এক নজিরবিহীন ঘটনা আরামবাগে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। সেই প্রেক্ষিতে আরামবাগে এসডি অফিস মারফত রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানান 6 জন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, তারা জন্মসূত্রে ভারতীয়, কিন্তু তালিকা থেকে নাম বাদ যাওয়ায় রীতিমতো ভিটে মাটি হারানোর ভয় গ্রাস করেছে তাদেরকে। এমনকি ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। সূত্রের খবর, আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ড থেকেই প্রায় 206 জনের নাম বাদ পড়েছে। রাজ্য জুড়ে এই সংখ্যা 90 লক্ষেরও বেশি বলে জানা গিয়েছে। কি বলবো, 1947 সাল থেকে আমার দাদু ভোট দিয়েছে, আমার বাবা ভোট দিয়েছে, তারপর আমিও দীর্ঘদিন ভোট দিয়ে আসছি। 2002 সালেও ভোট দিয়েছি, তারপরেও ভোট দিয়েছি। এত ভোট দেওয়ার পরে আমার প্রত্যেকটা ডকুমেন্টস থাকার পরে জমির দলিল আছে, আমার এলআইসি আছে, আমার সর্বকিছু যা কিছু ডকুমেন্টস, সরকারি রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সর্বকিছু আছে। আমার এত কিছু ডকুমেন্টস থাকার পরও আজকে আমার ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দিয়েছি। আমি বলতে চাই যে আমার এত কিছু, আমার ভাইদের ভোটার লিস্টে নাম আছে, তারা ভোট দিতে পাবে, আমার দাদা পাবে, আমার কাকারা পাবে, আমার ছেলে পাবে, আমার স্ত্রী পাবে, সবাই ভোট দিতে পাবে, আমি ভোট দিতে পারবো না কেন? ভোটার লিস্ট থেকে কী কারণে নামটা বাদ দিয়েছে এটা তো জানতে চাইবই। তার সঙ্গে এই যদি এইরকমভাবে এই ভোটার থেকে নাম দেওয়া, ভোট দিতে না দেয়, যদি বলে হাই যেমন আসামে হয়েছে, ডিরেকশন ক্যাম্পে লিখিয়ে ভরে রেখে দেবে, তার থেকে আমাদের এই এসডি অফিসের মাধ্যমে আমরা জানাতে এসেছি যে আমাদের ওই রাষ্ট্রপতির কাছে যে হয় আমাদের এই ভোটার লিস্টে নাম তোলা হোক, আমরা ভোট যাতে দিতে পাই সেই সুব্যবস্থা করা হোক, নচেত আমাদের ওই ডিরেকশন ক্যাম্পে গিয়ে মরে যাওয়ার থেকে তার থেকে আমাদের স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছি। মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন জানাচ্ছি, কেননা ভোটার লিস্ট থেকে সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমাদের নাম ডিলিট করে দিয়েছে। তো আমি একজন সরকারি কর্মচারী, হেডমিস্ট্রেস ছিলাম, তা এখন পেনশন পাই, সরকারি কর্মচারী, পাসপোর্ট আছে। এরপরেও যদি আমাদের নাম ডিলিট করে দেয় ভোটার লিস্ট থেকে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠায় আমাদের, এই কথা তো বলছে, তাহলে সেখানে যাওয়ার থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করাটাই ভালো নয় কি? আর এই বয়সে এসে সমস্ত ডকুমেন্ট নিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার আর কি উপায় আছে? স্বেচ্ছা মৃত্যু ছাড়া উপায় কি? নেই তো কিছু। প্রমাণ কি করে করব আমরা? আর আরামবাগ বিধানসভার বেশ কিছু বুথের বা 6 নম্বর ওয়ার্ডে বিশেষ করে 200 জনের বেশি নাম বাদ চলে গেছে। তারা সমস্ত বৈধ সুপ্রিম কোর্টের যিনি মহামান্য যে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ চলে গেছে। এরা বলছে যদি আমাদের ভোটাধিকার আমাদের থাকছে না, আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তার চেয়ে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। করতে গেলে রাষ্ট্রপতির অনুমতি চাই, তাই এসডিওর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। প্রধান বিচারপতি আছেন, তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন, সেই নির্দেশ যে নির্বাচন কমিশন মানছে না, সেটাও দেখার জন্য আমরা উনি তো বারবার উনি নির্বাচন কমিশনকে বলছে, শুনছে না, তারও যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়, আমরা সেটা রাষ্ট্রপতির মাধ্যমে পাঠাচ্ছি। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এদিকে শাসক দল তৃণমূল তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাদের দাবি, এনআরসি ও ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। অন্যদিকে পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূলে ইচ্ছাকৃতভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তবে অনুমান, ভোটের আগে উন্নয়ন নয়, আতঙ্কই হয়ে উঠেছে বড় ইস্যু। এখন দেখার প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কিভাবে এই বিষয়টিকে নিয়ে আগ্রহ দেখায়। সব মিলিয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন গণতন্ত্রে এক উদ্বেগজনক বার্তা। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের আস্থা ফেরাতে কী পদক্ষেপ নেবে প্রশাসন? নজর সেদিকেই। আরামবাগ থেকে কৌশিক পোলের রিপোর্ট, সময় কলকাতা।